আপনারা যারা টক শো দেখেন, টক শো, ওইখানে যারা টক জীবী থাকে, হ্যাঁ, এদের ভিতরে কেউ যদি একজন ইসলামিস্ট থাকে অথবা কোনো ইসলামী রাজনৈতিক দলের যদি কোনো প্রতিনিধি থাকে, তাকে কিন্তু একটা কমন প্রশ্ন করে। খেয়াল করছেন? কমন প্রশ্নটা হলো এই, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো আপনারা শরিয়া কায়েম করবেন, তাই না? তাহলে চুরি করলে কি চোরের হাত কাটবেন? এই প্রশ্নটা করে কিনা? করে। কেন করে জানেন? আচ্ছা ধরেন, আমাদের দেশে যদি কেউ চুরি করে, সে হোক মুসলমান বা অন্য যে কোনো ধর্মের, তা মুসলমানদের জন্য শাস্তি একরকম আর অন্য ধর্মের মানুষদের জন্য শাস্তি আর এক রকম, এরকম কি হয়? হয় না তো, একই তো নাকি? ধরেন আপনার বাসায় যদি কেউ চুরি করে, তা ধরলেন, ধরে কতক্ষণ পিটাইলেন, পিটাই দেখলেন যারা লোকটা তো আসলে মুসলমান না, তখন কি করবেন? ভাই সরি, আমার মাফ করে দেন, আপনি তো মুসলমান না। অথবা একজন ধরলেন, মারলেন, কতক্ষণ পিটাবার পর দেখলেন যে না, লোকটা তো মুসলমান, আপনি অন্য ধর্মের, তখন বলবেন ভাই সরি, আপনি তো মুসলমান, কাজটা ভালো হয় না, এরকম। শরিয়া আইন আমাদের দেশে কি কায়েম নাই? এই যে আমাদের দেশে বিবাহ শাদী হয়, জমি জমা বন্টন হয়, এগুলো কিসের ভিত্তিতে হয়? শরিয়ার ভিত্তিতেই তো হয়, তাই হয় না? ওইখানে তো কারো কোনো সমস্যা হয় না, এটা নিয়ে কোনোদিন প্রশ্ন করা শুনলাম না। এই যারা এই টকজীবীরা প্রশ্নটা করে, আপনারা ইসলামিস্ট যদি ইয়াতে যান, ক্ষমতায় যান, তো শরিয়া কায়েম করবেন, তো তখন বিবাহের সময় কি হয়েছিল ওটা মনে পড়ে না? আসলে সমস্যা কে জানেন? আমাদের দেশে, আমাদের দেশের যত ডেভেলপমেন্ট যে প্রকল্পগুলো আছে সরকারি, এই প্রকল্পগুলো থেকে যারা ক্ষমতায় থাকে, হ্যাঁ, এ পর্যন্ত আমরা যারা দেখলাম, কি হয়, কেউ 10%, কেউ 5%, এই চোরদের যত এখানে আনাগোনা, চুরি করে করে একটা ফকিন্ডি থেকে বিশাল বড়লোক হয়ে যায়। একজন মানুষের ইউরোপের মতো দেশে 360টা বাড়ি। ওর বাবা কোন জমিদার ছিল? ওর 14 গোষ্ঠী কি জমিদার ছিল? তো ফকিন্নি মকিন্নি গুলো এগুলা এই কাজগুলো করে। বিশ্বাস হয় না? পত্র পত্রিকায় দেখেন, সামান্য 5-10 বিঘা জমি ছিল, এমপি হবার পর ইউরোপের মতো দেশে 360টা বাড়ি। জমিদারের বাচ্চা ছিল তোমরা, এই চুরি করছো, চুরি। এর জন্য ওই টকশো গুলোতে এরা কিন্তু স্ক্রিপ্টেড, এরা কিন্তু আপনি আইসা হঠাৎ করে বলে এরকম না। ওই চোরেরা বলে দেয়, এই প্রশ্ন করবা গিয়া যে আপনারা ক্ষমতা আসলে কি করবেন, চুরি করলে কি চোরের হাত কাটবেন? এত ভয় কেন? এদেশে শরিয়া আইন কি অন্য কিছুতে নাই? এত ভয় পাচ্ছেন কেন? শুধু চোর নিয়ে, অন্য কিছু নিয়ে প্রশ্ন দেখবেন না, শুধু চোর। তার মানে ওদের মনের ভিতরে থাকে এইটা যে ইসলামিস্টরা যেন ক্ষমতা না আসে, তাইলে চুরি করা বন্ধ হয়ে যাবে। এই দেশটা শুধু পিছিয়ে আছে কেন জানেন? শুধু চোরদের কারণে। এই দেশে যারা এই রপ্তানি করে, হ্যাঁ, তখন কি করে, ভুল তথ্য দিয়ে দেখায় আমি এত কোটি টাকার মাল রপ্তানি করতেছি, আসলে ভিতরে কিছু না। আবার যখন আমদানি করে দেখায় কম, আনে অনেক বেশি। বুঝতে পারছেন ব্যাপারগুলো? তো সেই জন্য চোর, শেখ মুজিবুর রহমান সাহেব কি বলছিল যে আমি পাইছি চোরের খনি, আমার কম্বলটা কোথায়? এই চোর যদি এদেশ থেকে, চুরি যদি বন্ধ হয়, সেটা ইসলামী দল ক্ষমতা আসুক বা ইসলামী দল না ছাড়া ক্ষমতা আসুক, শুধুমাত্র চুরি যদি এদেশ থেকে বন্ধ হয়, দুর্নীতি যদি বন্ধ হয়, তাইলে এই দেশটা অন্য অন্য সব উন্নয়ন দেশগুলোর চেয়ে অনেক দূরে আগায় যাবে। আপনি চিন্তা করতে পারেন এই দেশের কি পরিমাণ জনগোষ্ঠী? অনেকগুলো দেশ মিলাইয়া এত এত জনগণ নাই। তা সেই দেশে জনগণের কি পরিমাণ চাহিদা থাকে, কি পরিমাণ বিশাল বড় একটা বাজার। চুরি হওয়ার কারণে এই দেশ থেকে সম্পদ অন্য দেশে পাচার হয়ে যাওয়ার কারণে এই দেশটা আজ পর্যন্ত গরিবের খাতায় রয়েছে। তাহলে এই দেশটা অনেক ইউরোপীয় দেশের গুলোর চেয়ে অনেক উন্নত থাকবে। সেজন্য আসুন, আমরা শরিয়া আইন হোক বা কি না হোক সেটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হলো আমাদের মন থেকে চুরি করার যে একটা প্রত্যয়, আমরা যেই ক্ষমতায় আসুক আমরা চুরি করবো, আমরা চুরিতে চ্যাম্পিয়ন হব, এই বিষয়টা মন থেকে জেরে ফেলি। দেখবেন এই দেশটা তো শুধু টকজীবীদের না বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর না, সবার। তো আমরা সবাই আমার নিজ নিজ জায়গা থেকে এই অন্যায়গুলো কিভাবে সমাজ থেকে দূর হয়, এই প্রচেষ্টা আমরা সবাই করি। ভয় পাইয়েন না, ভয় পাবার কি আছে? শরিয়া আইন যদি কায়েম হয়, তাহলে অমুসলমান যারা, তাদেরকে জোর করে নামাজ পড়াইবে নাকি? এখানে তো অপরাধের বিষয়। কেউ যদি অপরাধ করে, কেউ যদি চুরি করে, কেউ যদি দর্শন করে, আচ্ছা দর্শন যদি কেউ করে, সেটা যদি হিন্দু হয়, তার কি মাপ? নাকি তারে বিচারের আওতায় আনবেন? তার কোনো বিচার নাই? তো বুঝতেছেন না কেন? অপরাধের বিচার সবার জন্য সমান, কিন্তু ধর্মের কাজগুলো যার যার ধর্ম মতো সে স্বাধীনভাবে পালন করবে। এখানে যারা টকজীবী আছেন না, আপনারা বুদ্ধি বেঁচে খান, মানুষের ভয় দেখাইয়েন না।
ভয়ের দিন শেষ, ভয়ের দিন শেষ। এখন উন্নয়নের বাংলাদেশ, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হবে। এখন কোনো চুরি চামারি করে না, 10% 5% করে না, সঠিকভাবে দেশ আগাবে এবং সঠিকভাবে দেশ পরিচালনা করবে যারাই আসবে। এটা এখন নতুন বাংলাদেশ।